অবশেষে মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে এবং ঊনকোটি জেলার জেলা শাসক তড়িৎ কান্তি চাকমার তত্ত্বাবধানে কৈলাসহরের খাওড়াবিল গ্রামের 175 বছরের পুরনো 14 দেবতার মন্দিরটির এবং খাওড়াবিল প্রজেক্টের সৌন্দর্যায়নের কাজ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তাছাড়া এই 14 দেবতার মন্দিরটি এবং খাওড়াবিল প্রজেক্টটি খুব শীঘ্রই পর্যটন কেন্দ্রীয় স্থান পাচ্ছে বলে মন্ত্রী সুধাংশু দাস জানান। এর ফলে দীর্ঘদিনের কৈলাসহরবাসীর স্বপ্ন পূরণ হবে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে এই খবর চাউর হতেই কৈলাসহরবাসীর আনন্দে উল্লাস লক্ষ্য করা যায়। উল্লেখ্য, 4 মে বৃহস্পতিবার দুপুরে মন্ত্রী সুধাংশু দাস কৈলাসহরের খাওড়াবিল গ্রামে 14 দেবতার মন্দির এবং খাওড়াবিল প্রজেক্ট পরিদর্শন করেন। পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাসের সাথে ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়, ভাইস চেয়ারপারসন নীতিশ দেশ, ঊনকোটি জেলার জেলা শাসক তড়িৎ কুমার চাকমা সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। এআরডিডি ডিপার্টমেন্টও আমার কাছে আছে। আপনারা চাইলে আরো বড় বড় প্রজেক্টও এখানে নিতে পারেন। যেমন মনে করুন, কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি একটা গটারের উপর একটা ফার্ম তৈরি করব, বড় প্রজেক্ট তৈরি করব, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা 50% আমরা সাবসিডি দিয়ে থাকি। 50%। সাপোজ মনে করুন আপনার প্রজেক্ট প্ল্যান 50 লক্ষ টাকা হবে, 50 লক্ষ টাকার আপনি ব্যাংক থেকে 25 লাখ টাকা লোন নেবেন, আর 25 লাখ টাকা আমরা সরাসরি আপনাদেরকে সাবসিডি দেব আমাদের দপ্তর থেকে। সেটা গটারি হোক, পিগারি হোক, পোল্ট্রি ফার্ম হোক, এরকম কোনো যদি স্কিম আপনারা কেউ করতে চান, সেই ক্ষেত্রে 50% টাকা আমরা সরাসরি সাবসিডি দেব, আর 50% টাকা আপনি ব্যাংক থেকে লোন নেবেন। যদি মনে করুন কোনো ব্যক্তি ব্যাংক থেকে লোন নিতে না চায়, যে না আমি 25 লক্ষ টাকা নিজে উদ্যোগ লাগাবো, সেই ক্ষেত্রেও সুবিধা আছে। আমরা সেই ক্ষেত্রে আপনি যখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবেন, পরিকল্পনা গ্রহণ করবেন, এবং আমরা যখন দেখবো ইয়েস ইউ আর দ্য জেনুইন পারসন যে কিনা করতে চায়, সেই ক্ষেত্রে আমরা আপনাকে সমান পরিবার সুবিধা অর্থাৎ 50% সাবসিডির ব্যবস্থা আমরা করে দেব। তো এরকম সুবিধা আমাদের কাছে আছে, আপনারা নিশ্চয়ই চাইলে সেগুলি নিতে পারেন, করতে পারেন। এবং আমাদের মূল উদ্দেশ্য আমাদের জেলার যে পরিমাণ প্রত্যেক দিন মাছ, মাংস, ডিম, দুধ প্রয়োজন, সেটা যেন আমরা টার্গেট করে জেলা থেকে উৎপাদন করতে পারি। তো এটা আমরা শুধু পরিকল্পনা নিলে চলবে না। আমাদের যারা জনগণ আছেন, বিশেষ করে যারা বেকারত্ব নিয়ে সমস্যায় ভুগছেন, আমি বলবো